আজকে আমাদের একমাত্র রাজকন্যা অরিনের জন্মদিন, তাই আমাকেও তো রানীর মতো সাজতে হবে। তাই রানীর মতো সেজে গুজে আমরা মা মেয়ের সাথে অরিনের বাবাকে নিয়ে আমরা আজকে যাব আমাদের একমাত্র মেয়ের বার্থডে সেলিব্রেট করতে। ইতিমধ্যে আমাদের কেক চলে এসেছে, অরিনের বাবা তাই নিচে চলে গেছে কেক নেওয়ার জন্য। কেক নিয়ে আমরা বের হয়ে পড়লাম, কারণ আমাদের এখন আউটডোর শুট আছে, সেখানে আমরা অনেক মজা করব, অনেক কিছু করব। তো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটি অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই আপনাদেরকে বলবো আজকের ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে অরিনের বার্থডে সেলিব্রেশনের জন্য সুন্দর একটি আউটডোর সেট তৈরি করা হচ্ছে। সেট এখনো চলমান, মোটামুটি কাজ চলছে। এর মধ্যে আমরা ভাবলাম আমরা কিছু আউটডোর শুট করে নিই, কারণ জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশে এবং ছবি তোলার জন্য বলবো পারফেক্ট একটি জায়গা। অরিনকে আজকে একদম রাজকন্যার মতোই সাজিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে। এখানে বাঁধন ভাইয়া ওকে সুন্দর করে পোজ শিখিয়ে দিচ্ছে, আজকে অনেক ছবি তুলতে হবে। এছাড়াও হিমেল ভাইয়া তো আছেই। আজকের এই সুন্দর ইভেন্টটা এত সুন্দর হতো না যদি বাঁধন ভাইয়া, হিমেল ভাইয়া, আশিক ভাই এরা না থাকতো। এদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের দিনটি এত সুন্দর হয়েছে। অরিন এখানে সুন্দর করে সাজুগুজু করে পোজ দিচ্ছিল, অনেক সুন্দর করে ছবি তুলছিল। এর ফাঁকে আমরাও কিছু ছবি তুলে নিলাম সুন্দর করে, যেহেতু আমরাও কিন্তু অরিনের সাথে ম্যাচিং করে ড্রেস পরে এসেছি। কি আমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে অরিনের বার্থডে সেট মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা আমাদের এই ইভেন্টের কাজ দিয়েছিলাম ওয়েডিং ভিলেজকে। ওয়েডিং ভিলেজের সিইও আশিক ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তাকে বলেছিলাম, আমাদের আইডিয়া শেয়ার করেছিলাম। তিনি আমাদের মনের মতো করে সুন্দর একটি সেট করে দিয়েছেন। এবং আমাদের সিনেমাটোগ্রাফিতে ছিল আমাদের হিমেল ভাইয়া, তিনিও তার মতো অনেক সুন্দর প্রচেষ্টা করেছে আমাদের আজকের এই দিনটি সুন্দর করে তোলার জন্য। এবং আমাদের ভেনাস প্যানেলের সিইও বাঁধন ভাইয়া তো আছেই, সে সর্বোচ্চ চেষ্টা করেছে আজকের দিনটি আমাদের অনেক সুন্দর করে তোলার জন্য, এবং আজকের দিনের স্মৃতিটা যেন সারা জীবন আমাদের সাথে সবসময় অমলিন থাকে সেটা ধরে রাখার জন্য। যদিও আমাদের সেটে পৌঁছতে একটু লেট হয়ে গেছে, আমরা অনেকটা টাইম কম পেয়েছি। যতটা আমরা কনসেপ্ট করেছিলাম বা যতটা সময় নিয়ে আমরা শুট করতে চেয়েছিলাম, সেটা সময় স্বল্পতার কারণে অনেক কিছুই হয়ে ওঠেনি। সময় কম তাতে কি হয়েছে, দমে যাওয়ার পাত্র আমরা তো না। একমাত্র মেয়ের বার্থডে বলে কথা, অনেক প্ল্যানিং, অনেক কিছু, অনেক প্রোগ্রাম। এত তাড়াতাড়ি কি আমাদের দমে গেলে হবে বলুন? আপনাদের জন্য কিন্তু আরো অনেক আকর্ষণীয় কিছু রয়েছে। অবশ্যই কিন্তু আমাদের পেজে চোখ রাখবেন। মেয়ের বার্থডে বলে কথা, তাকে সারপ্রাইজ দেওয়ার কোনো কিছুর কমতি রাখি নাই। সেসব সবকিছু দেখতে কিন্তু অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন। আর সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের মা মেয়ের ম্যাচিং এই ড্রেসটা। আমার হাজবেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত খুঁজে খুঁজে এত সুন্দর একটি ম্যাচিং ড্রেস আমার আর অরিনের জন্য অর্ডার করার জন্য। আর আমাদের অরিন বাবু বার্থডে অনেক পছন্দ করে, সে সারাটা বছর ওয়েট করে এই একটি দিনের জন্য। আর বার্থডে আসলে সে অনেক বেশি খুশি হয়, আর সবসময় জিজ্ঞেস করে আম্মু আমার বার্থডে কবে হবে কবে হবে। তাই আমরা চেষ্টা করি এই একটি দিন ওর জন্য স্পেশাল করে তোলার, যেন ও খুব এনজয় করতে পারে। আসলে ছোটদের নিজেদের বার্থডে এর প্রতি তো একটু ফ্যাসিনেশন থাকবেই, তাই স্বাভাবিক। অর্ডিনারি এক্সাইটমেন্ট দেখে আমিও নিজের ছোটবেলায় চলে যাই। মনে হয় ইস, আমার যদি এরকম বার্থডে সেলিব্রেশন হতো। নিজের সেই ওয়াইশ মেটাতে অরিনের সাথে আমরাও পোজ দিয়ে অনেক ছবি তুলে নিচ্ছিলাম। কি কেমন লাগছে আমাদের এই কম্বো ড্রেস, সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখুন অরিন কতটা খুশি, কতটা এক্সাইটেড, সে অনেক পোজ দিয়ে সুন্দর করে ছবি তুলছিল। অরিনের ফুপিও এসেছিল অরিনের বার্থডে উপলক্ষে, এজন্য আমরা সুন্দর সুন্দর ফ্যামিলি ফটো তুলে নিলাম। এখানে অরিনের আউটডোর স্টেজ ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরপরে হলো আমাদের কেক আনবক্সিং এর পালা। কেকটা আমরা আনবক্সিং করে সুন্দর করে সেট করব। দুইটা কেক হয়েছে অরিনের বার্থডেতে, অরিনের ফুপি তার জন্য কেক নিয়ে এসেছে। আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন কেকগুলো কেমন দেখতে। আপনাদের জন্য কিন্তু আরো অনেক চমক অপেক্ষা করছে, সেগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। খুবই ধামাকাদার একটি সিনেমাটোগ্রাফি আসতে চলেছে, কি দেখতে চান সেটা? তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন চলছে গিফট সেশন। অরিনের ফুপি অরিনকে গিফট দিল, অরিনের বাবাও অরিনকে গিফট দিয়েছে, এবং অরিনের আত্মামনির পক্ষ থেকেও একটি গিফট ছিল। যদিও তার ব্যস্ততার জন্য সে আসতে পারে নাই আজকে, তাই তার পক্ষ থেকে আমি দিলাম অরিনকে। বার্থডেতে এত গিফট পেতে কার না ভালো লাগে, এই জন্যই মনে হয় বাচ্চারা এত এক্সাইটেড থাকে বার্থডের জন্য। আর অরিন তো কি বলবো, সারাটা বছর শুধু এই একটি দিনের অপেক্ষা করে, কখন তার বার্থডে হবে, কখন তার বার্থডে হবে। দেখুন আজকে অরিন অনেক খুশি।
সন্তানের এই হাসি মুখের জন্যই বোধহয় বাবা মারা অপেক্ষা করে। যাই হোক, আমাদের আজকে মেন মটোই ছিল অরিনের মুখে হাসি ফোটানো। অরিন যেন অনেক এনজয় করে, তাই আমরা সবকিছু সেভাবে আয়োজন করার চেষ্টা করেছি। যদিও সময় স্বল্পতার জন্য অনেক কিছু করে উঠতে পারিনি, যেমন এই যে দেখুন আমাদের স্মোকটিও আমরা ঠিক সময় মতো কাজে লাগাতে পারিনি। যাই হোক, অরিন কেক দেখে অনেক পছন্দ করেছে, সে অনেক এক্সাইটেড ছিল। সে যেমন প্রিন্সেস কেক চেয়েছে তাকে ঠিক সেরকম থিমের প্রিন্সেস কেক দেওয়ার চেষ্টা করেছি, এর জন্য সে অনেক বেশি খুশি ছিল। এরপরে আমরা আমাদের আউটডোর ক্লোজ করে বাসায় চলে এসেছি। বাসায় আরেকটি কেক রাখা ছিল, সেটাও কার জন্য, আবার অরিনের জন্য। অরিন তো বাসায় এসে কেক দেখে অনেক খুশি, তার জন্য আমরা এতগুলো কেকের আয়োজন করেছি। আসলে সে তো বার্থডে মানে বুঝেই কেক, আর কিছু হোক বা না হোক বার্থডেতে তার জন্য একটি কেক থাকতেই হবে। অরিন অনেক পছন্দ করে, তার পেস্ট্রি খেতে অনেক ভালো লাগে। বাড়িতে কেক কাটার পর্ব শেষ করে আমরা চলে আসলাম থিম মোমোর প্লাজাতে সবাই মিলে গ্র্যান্ড বার্থডে ডিনার করতে। সারাদিন অনেক কেক কাটাকাটি হলো, অনেক মজা হলো, অনেক কিছু হলো। এখন সবাই মিলে একটু ফ্রি হয়ে বসে আড্ডা দিব, গল্প করব আর অনেক খাওয়া দাওয়া করবো। তাই সবার ব্যস্ত সময়ের মাঝখান থেকে সময় বের করে সবাই আমরা একসাথে হয়েছি। আজকের সবকিছুর ঊর্ধ্বে ছিল অরিনের হাসি মুখ। আমরা চেয়েছি সবকিছু করে ওর হাসি মুখটা ধরে রাখতে, ও যেন সবচেয়ে বেশি এনজয় করে। তো আপনাদের কেমন লাগলো আজকে অরিনের বার্থডে প্রোগ্রাম, সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অরিন তো আজকে অনেক মজা করেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে, এখন আমাদের খাবার পালা। জম্পেশ খাওয়া দাওয়া করব আমরা এখন। আজকে সারাদিন আমরা অনেক মজা করেছি, অনেক কিছু করেছি, এবং এই খাওয়া দাওয়ার মাঝখান দিয়ে শেষ হচ্ছে আজকের অরিনের বার্থডে প্রোগ্রাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।